হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি কিন্তু আমলস্যির একটি রেসিপি। মাত্র 2 মিনিটেই কিন্তু দুটি উপকরণ দিয়েই কিন্তু আমরা বানিয়ে নেব আমলস্যি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে আমলস্যি বানিয়েছি। আমরা এখানে গাছ পাকা আম নিয়েছি, আর এই আম অনেক মিষ্টি ছিল। তো আমরা আমগুলিকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমরা কিন্তু এবার একটি মিক্সির জারে টুকরো করে রাখা আমগুলিকে দিয়ে দেব, আর দেব 3 চামচ টক দই। টক দইয়ের পরিমাণটা কিন্তু বেশি দেব, তাহলে লস্যিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর স্বাদটাও কিন্তু ভালো লাগবে। আর নেব 1 চামচ মিষ্টি দই, সঙ্গে নেব স্বাদের ব্যালেন্সের জন্য বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু খুব ভালো হয়। 2 চামচ চিনি দেব। চিনির পরিমাণটা কম দেব, যেহেতু গাছ পাকা আম খুব মিষ্টি ছিল, তাই কিন্তু অল্প দিয়েছি। আর লস্যিটা কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি করব। আর কিন্তু আমরা দেবো বেশ খানিকটা ঠান্ডা জল। এগুলিকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন আমাদের ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি লস্যি তৈরি হয়ে গেছে। এবারে গ্লাসে কিন্তু আমরা ঢেলে নেব। তার উপর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো আমরা ছড়িয়ে। আর তোমরা চাইলে বরফও দিতে পারো, কিন্তু আমরা এখানে ঠান্ডা জল দিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের প্রাণ জোড়ানো আমের লস্যি। সত্যি বলতে খেতে অসাধারণ হয়েছিল। আর গরমে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, যদি এরকম লস্যি হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই লস্যির ভিডিওটা, আমলস্যির আজকের ভিডিওটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। এবার কিন্তু আমরা এর উপর থেকে কিন্তু কিছু ড্রাই ফ্রুট আমরা ছড়িয়ে দেব। আর সত্যি বলতে খেতে না অসাধারণ হয়েছিল, আর গরমে এত ভালো লাগছিল খেতে। ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি এই আমের লস্যিটা। মাত্র 2টো উপকরণ দিয়েই কিন্তু আমরা বানিয়ে নিয়েছি আমলস্যির রেসিপিটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।